অবশেষে কুসুমপুরে এসে পৌঁছালো তটিনী। আর এইবার পরশুরামের রাতের অভিযান মুক্তাপুর। বন্ধুরা, পরশুরাম ধারাবাহিকে দেখানো হয়েছে পরশুরাম আবারও নন্দার বাড়িতে ফিরে আসে। নন্দা তখন কাউকে কল করছিল। পরশুরাম পিছন থেকে বলে, কাকে কল করছেন? কথাটা শুনেই নন্দা ভয়ে আঁতকে ওঠে। তার হাত থেকে ফোন পড়ে যায়। নন্দা বলে, এ কি, আপনি এখানে? পরশুরাম বলে, কাকে ফোন করছিলেন? নন্দা বলে, কাউকে না। পরশুরাম বলে, আপনি তো কাউকে একজনকে খুঁজছেন, ওইদিকে বারবার তাকাচ্ছেন, কাকে খুঁজছেন বলুন তো? কাকে দেখে ভয় পাচ্ছেন? নন্দা বলে, কাউকে না। পরশুরাম আবারও তার ব্যাগ থেকে কলম বের করে, আর সেই সাথে খাতা। পরশুরাম বলে, নিন, পেনটি হাতে নিন। নন্দা তখন কাঁপা কাঁপা হাতে কলম হাতে নেয়। এরপরেই পরশুরাম বলে, আবারও লিখুন। নন্দা নিজের অজান্তেই বাঁ হাতে লিখতে চায়। এরপরেই নিজেকে শুধরে নিয়ে আবারও ডান হাতে কলম ধরে। পরশুরাম বলে, ডান হাতের লেখা আমি দেখেছি, আপনি বাঁ হাতে লিখুন। নন্দা বলে, আমি বাঁ হাতে লিখতে পারি না। পরশুরাম বলে, আপনি পারেন। আর যারা দু হাতেই সমানভাবে লিখতে পারে তাদেরকে বাংলায় বলে সব্যসাচী। কি হলো, লিখুন। নন্দা বলে, না না, আমি বাঁ হাতে লিখতে পারি না। পরশুরাম বলে, আপনি কি লিখবেন, নাকি আমি আমার ডিপার্টমেন্টে আপনাকে তুলে নিয়ে যাব? নন্দা বেশ ভয় পেয়ে যায়। নন্দা বলে, আমি সত্যি বলছি, আমি লিখতে পারি না। পরশুরাম বলে, আমার আরও একটা পরিচয় আছে, সেটা হলো পরশুরাম। কি, এবার কি লিখবেন নাকি? নন্দা বলে, লিখছি লিখছি। এই বলে নন্দা লিখতে শুরু করে, আর হুবহু দুটো চিঠির হাতের লেখা একই রকম। এরপর দেখানো হয় দৃশ্য বদলায়। নন্দা তার ঘরে বিছানা ঠিক করছিল। তখনই কুসুমপুর থানার অফিসার তার টিম নিয়ে নন্দার ঘরে আসে। থানার অফিসার নন্দাকে বলে, এই যে, হ্যাঁ, আপনাকে বলছি। তখন সেই লোকটি এসে আপনাকে কি বলছিল? নন্দা বলে, লোক? কোন লোক, কার কথা বলছেন? পুলিশ অফিসার বলে, না বোঝার ভান করবেন না, আমি কার কথা বলছি আপনি ঠিক ভালো করেই বুঝতে পারছেন। তাড়াতাড়ি বলুন, সেই লোকটি আপনার কাছে কি জানতে চেয়েছিল? নন্দা বলে, আমি জানি না আপনি কি বলছেন। পুলিশ অফিসার বলে, আপনি জানেন না নাকি জানতে চাইছেন না ইচ্ছে করে? সেই লোকটি কি তদন্ত করছিল, কি জিজ্ঞাসাবাদ করছিল, বলুন। নন্দা বলে, ওই আর কি, শিবানীর ব্যাপারে জানতে চাইছিল, আমি শিবানীকে চিনি কিনা, শিবানী এখানে থাকে কিনা। পুলিশ অফিসার বলে, আপনি শিবানীকে চিনেন? নন্দা বলে, না, আমি কাউকে চিনি না, আমি কাউকে চিনি না। তখনই পুলিশ অফিসার বলে, আপনি আগুন নিয়ে খেলছেন, আর এইবার আপনাকে তার ফল ভোগ করতে হবে। আপনাকে থানায় তুলে নিয়ে যাব, চলুন। তখনই সেখানে আসে পরশুরাম। পরশুরাম পুলিশ অফিসারকে বলে, বলছি, আইনটা কি আপনার পৈতৃক সম্পত্তি নাকি? পুলিশ অফিসার পিছনে ফিরে দেখে পরশুরাম। পুলিশ অফিসার বলে, আপনি এখানে? পরশুরাম বলে, বলছি, আইনটা কি আপনার পৈতৃক সম্পত্তি যে ওনাকে চাইলেই তুলে নিয়ে যাবেন? পুলিশ অফিসার বলে, আমি যদি ওনাকে এখন না নিয়ে যাই, থানায় না রাখি, তো ওনার জীবনের ঝুঁকি আছে, ওনার পিছনে লোক লেগেছে, ওনাকে শেষ করে ফেলবে। পরশুরাম বলে, আপনি কার কথা বলছেন? হ্যাঁ, কে শেষ করবে? পুলিশ অফিসার বলে, কুসুমপুর সম্পর্কে আপনার কোনো ধারণা নেই। এই কুসুমপুরের ঘরে ঘরে ক্রিমিনাল তৈরি হয়। 12 বছরের ছেলে থেকে যুবক সবাই ক্রাইমের সাথে যুক্ত। আপনি ধারণাও করতে পারবেন না এই কুসুমপুর কতটা ভয়ঙ্কর। তাই এখনও সময় আছে, এখান থেকে চলে যান, আর এইসবে নিজেকে জড়াবেন না। পরশুরাম বলে, আমি কি করব না করব সেইটা আপনাকে ভাবতে হবে না। পুলিশ অফিসার বলে, এই যে মিস্টার। পরশুরাম বলে, স্যার বলুন, স্যার। পুলিশ অফিসার বলে, ঠিক আছে, আমার আপনাকে যতটুকু বোঝানোর আমি বুঝিয়েছি। এরপরে বিপদে পড়লে বলতে আসবেন না যে আমি আপনাকে সাবধান করিনি। এই বলেই পুলিশ অফিসার তার টিম নিয়ে চলে যায়। তখনই তটিনী পরশুরামকে কল করে। পরশুরাম বলে, তটিনী, তুমি কি বেরিয়েছো? তটিনী বলে, হ্যাঁ, আমি বেরিয়েছি, কিন্তু তুমি কোথায় আছো? পরশুরাম বলে, আমি এখানে নন্দা বলে একজন মেয়ের বাড়িতে আছি। তটিনী বলে, ওখানে কি থাকার কোনো ব্যবস্থা আছে? আমি গিয়ে কোথায় থাকবো? কোনো হোটেল বা কিছু? পরশুরাম বলে, এখানে হোটেল টোটেল কিছু নেই, তবে হ্যাঁ, একটা বাড়িতে আমার থাকার ব্যবস্থা করা হয়েছে, তুমি সেখানেই থাকবে। ওখানেই খাবার দাবারেরও ব্যবস্থা করা হয়েছে। তটিনী বলে, ঠিক আছে, আমি আসছি। পরশুরাম বলে, হ্যাঁ, এসো।
এরপরেই পিছন থেকে নন্দা বলে, শিবানীকে আপনি কেন খুঁজছেন? পরশুরাম বলে, মানে? নন্দা বলে, আমি জানতে চাইছি শিবানীকে আপনি কেন খুঁজছেন, তার সাথে আপনার কিসের সম্পর্ক? পরশুরাম বলে, শিবানী আমার বোন হয়। এরপর দেখানো হয় দৃশ্য বদলায়। পরশুরাম গ্রামের ঘরে শুয়ে আছে। তখনই কে একজন আড়াল থেকে পরশুরামের ওপরে নজর রেখেছে, বেড়ার ফাঁক দিয়ে পরশুরামকে দেখছে। তখনই পরশুরামের ফোন বেজে ওঠে। পরশুরামের ঘুম ভেঙে যায়। ফোনের ওপাশ থেকে তটিনী বলে, বড্ড বিপদে পড়েছি গো, গাড়িটা মাঝ রাস্তায় নষ্ট হয়েছে। পরশুরাম বলে, তাই তো বলি তুমি এখনও কেন এসে পৌঁছালে না? আমার তো তোমার জন্য খুব চিন্তা হচ্ছিল। তটিনী বলে, চিন্তা হচ্ছিল না ঘুমিয়ে পড়েছিলে? পরশুরাম বলে, তোমার জন্য চিন্তা করতে করতেই চোখটা লেগে এসেছিল। তা তুমি কোথায় এখন? তটিনী বলে, এই তো, গাড়ি ঠিক হতে আর কিছুটা সময় লাগবে, তারপরে আবারও রওনা দেব। আর হ্যাঁ, তুমি ঘুমিয়ে পড়ো না, আমি তোমার জন্য খাবার আনছি, একসাথে খাবো। পরশুরাম বলে, খাবার? এত রাতে আবার কে খাবে? আমি খাবো না। তটিনী বলে, এত রাত কোথায়? পরশুরাম বলে, এত রাতে তো 10টা বেজে গেছে। তটিনী বলে, 10টা কি আর কোনো রাত হলো নাকি? তখনই পরশুরাম বলে, আরে গ্রামের এদিকে রাত 10টা মানে অনেক রাত। তটিনী বলে, হয়েছে হয়েছে, আমি যাচ্ছি, দুজনে একসাথে ডিনার করব, ক্যান্ডেল লাইট ডিনার। এরপরেই পরশুরাম বলে, ঠিক আছে, আমি তোমার জন্য অপেক্ষা করব। হঠাৎই পরশুরামের কানে অদ্ভুত এক আওয়াজ আসে। পরশুরাম তটিনীকে বলে, তটিনী, কলটা রাখছি, পরে কথা হবে। তটিনী বলে, ঠিক আছে। এরপরে পরশুরাম বাইরে যায়, চারপাশটা ভালো করে দেখতে থাকে। তখনই একজন লোককে সে দেখতে পায়, যে কিনা ভম্বল, যাকে কিনা পরশুরাম এর আগে নন্দার বাড়িতে দেখেছিল। যদিও নন্দা বলেছিল ভম্বল কানে শুনতে পায় না আর কথাও বলতে পারে না, তবে এত রাতে ভম্বল কেন মাটি খুঁড়ছে সেটা নিয়ে পরশুরাম বেশ আগ্রহী। এরপরে পরশুরাম এক পা দুপা করে ভম্বলের দিকে এগিয়ে যায়। ভম্বল পিছনে ফিরে পরশুরামকে আঘাত করতে চায়, আর পরশুরামও ভম্বলকে আঘাত করে মারতে থাকে। পরশুরামও তখন ভম্বলকে আঘাত করে। পাল্টা আঘাতে পরশুরাম ভম্বলের মধ্যে অ্যাকশন শুরু হয়। পরশুরাম ভম্বলকে বলে, বল এখানে কি করছিলি? মাটি খুঁড়ছিলি কেন? কি খুঁজছিলি বল? তখনই নন্দা ছুটে আসে। নন্দা এসে বলে, কি হয়েছে, কি করেছে আবারও? পরশুরাম বলে, ও এত রাতে মাটি খুঁড়ছিল কেন? নন্দা বলে, হয়তোবা গাছ লাগাবে, তাই বীজ পুঁততে মাটি খুঁড়ছিল। পরশুরাম বলে, সেটা এত রাতে? নন্দা বলে, ও তো দিনমজুরের কাজ করে, সেজন্য হয়তো দিনে সময় পায়নি, তাই রাতের বেলা। পরশুরাম বলে, ও আচ্ছা। এরপরে নন্দা ভম্বলকে বলে, চলো ভম্বলদা। এই বলে নন্দা ভম্বলকে 2 হাত দিয়ে জড়িয়ে ওখান থেকে নিয়ে যেতে চায়। তখনই পরশুরাম বলে, দাঁড়ান, ভম্বলের সাথে আপনার কি সম্পর্ক? ও কি আপনার দাদা হয়? নন্দা বলে, না, ও আমার দাদা হয় না। পরশুরাম বলে, তো একজন পরপুরুষকে এইভাবে হাত দিয়ে আগলে নিয়ে যাচ্ছেন যে, তার সাথে আপনার কিসের সম্পর্ক? নন্দা বলে, না মানে ভম্বলদা। তখনই পরশুরাম বলে, আপনাকে আমার বেশ রহস্যজনক মনে হচ্ছে। আপনি শিক্ষিত একজন মেয়ে, কলকাতায় উচ্চ ডিগ্রি নিয়ে আপনি এখানে কেন এসেছেন? এ গ্রামে কেন থাকছেন? আর ভম্বলেরই বা কী রহস্য? 10 বছর ধরে ভম্বল এই গ্রামে আছে, ঠিক যেই মুহূর্ত থেকে শিবানী মিসিং। বলুন, ভম্বলের সাথে আপনার কী সম্পর্ক? তখন নন্দা বলে, কোনো সম্পর্ক নেই তো। পরশুরাম বলে, আপনি বরং কাল সকালে আমার সাথে দেখা করবেন, আপনার সাথে আমার দরকারি কিছু কথা আছে। নন্দা বলে, ঠিক আছে, দেখা করব। এরপরে নন্দা ভম্বলকে ধরে ধরে ওখান থেকে নিয়ে যায়। অন্যদিকে পুরো বিষয়টা পরশুরামের বেশ রহস্যজনক মনে হয়। পরশুরাম মনে মনে ভাবে, এই ভম্বলের সাথে নন্দা দেবীর কী সম্পর্ক? আগামী পর্বে দেখানো হবে। তটিনী কুসুমপুরে এসেছে। তটিনী নিজের হাতে তার বরকে খাইয়ে দিচ্ছে। এরপরেই পরশুরাম তটিনীকে বলে, আজ রাতের বেলায় আমি মুক্তাপুর যাব। আমার মনে হচ্ছে ওখানে গেলেই শিবানীর কোনো ক্লু পেতে পারি, কারণ আমি শুনেছি শিবানী কুসুমপুর থেকে মুক্তাপুরেই সেটেলড ছিল। তটিনী বলে, আমি তো এটাই বুঝতে পারছি না, শিবানী কুসুমপুর ছেড়ে মুক্তাপুরে গিয়ে কেন থাকতো? পরশুরাম বলে, সেই একই প্রশ্ন তো আমারও মাথায় তটিনী, সে একই বিষয় আমাকেও ভাবাচ্ছে, তারই তো কুল কিনারা পাচ্ছি না। তাই তো এই সব প্রশ্নের উত্তর পেতে আজ রাতেই আমি মুক্তাপুর যাব। তো বন্ধুরা, বুঝতেই পারছো জমজমাট পরশুরাম ধারাবাহিক কী হতে চলেছে পরশুরামের আগামী পর্বে।
পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।